মাছের জন্য সেরা আমাদের এই ভোলা জেলা। আর ভোলায় রয়েছে অসংখ্য জঙ্গল, নদী, খাল। আর তার মধ্যেই বনের ছোট্ট একটি খালে আমরাও মাছ ধরতে এসেছি। আসলে এই মাছ ধরার লোকেশনটা হচ্ছে ভোলার চর কুকরিমুকরি, যেখানে সকালবেলায় আমরা তাঁবু থেকে জাল বের করে নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। যদিও একদিন আগে আমরা প্ল্যান করে রেখেছি যে এবার ভোলার চরকুকরিতে গেলে আমরা মাছও ধরবো, কারণ এই জায়গায় অনেক মাছ ধরার জায়গা রয়েছে। আর যেহেতু ভোলার ছেলে, মাছ ধরতে আমাদের অনেক ভালো লাগে। যদি কখনো কোথাও সুযোগ পাই অবশ্যই সেখানে নেমে পড়ি মাছ ধরতে। এবার চর কুকরিমুকরির নারিকেল বাগান থেকে আমরা নৌকা পার হয়ে ওপারে যাচ্ছি। আর সেখানে বনের মধ্যে ছোট ছোট খাল রয়েছে, আর সেখানেই আমরা মাছ ধরবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকাও ঘাটে চলে এসেছে। আর দেরি না করে কাদামাটির মধ্যেই নেমে পড়েছি। যেহেতু মাছ ধরতে যাব, কাদা লাগবে, এটাই স্বাভাবিক। তো এখন সোজাসুজি আমরা হাঁটছি বনের মধ্যে যাওয়ার জন্য, কারণ বনের ভিতরে যে খাল রয়েছে সেই খালে যেতে হলেও আমাদের একটু হাঁটতে হবে। যদিও খালি পায়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, বাট তারপরও কিছু করার নেই, যেহেতু জঙ্গল, এখানে জুতা নিয়ে আসারও কোনো চান্স নেই। আমরা যখন বনের একদম গভীরে চলে এসেছি তখনই আমাদের চোখে পড়লো হরিং এর বীজটা। দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হরিং এর মল। এখানে একটু আগেই হরিণ ছিল। এই যে কত সুন্দর একটা খাল, তো আমরা এই জায়গা তো জাল মারবো, তবে খালটা খুবই সুন্দর। এখানে কিন্তু হরিণ দেখারও একটা চান্স আছে। এদিকে রৌদ্র থাকার পরেও জঙ্গলের এই অংশে কোনো আলো ছিল না, একদম অন্ধকার দেখাচ্ছে। আর তার মধ্যেও আমরা জাল টান দিতেছিলাম, দেখি কপালে কি আছে। ছোট্ট একটি খাল, আর এখানে মাছ থাকতে পারে স্বাভাবিক, যার কারণে আমরা প্রথমেই এখানেই হানা দিয়েছি। ছোট্ট একটা মাছ পাইছি আমরা অলরেডি। জালটা একটু বড় জাল, এজন্য ছোট মাছগুলো বের হয়ে যায়। ঘন জাল হইলে একটু ভালো হইতো। আমরা এখন অন্য একটা খালে যাব। এইদিকে আমরা আরো একটি বড় খালে জাল মেরেছি, আর এখানেও আমাদের রেজাল্ট ছিল 0, কারণ বড় মাছ ছাড়া এই জালে বেশি একটা মাছ আটকাবে না। তাই আমরা আরো একটি জালের ব্যবস্থা করতেছি, যেটা অলরেডি আসতেছে। আর সেটা দ্বারাও আমরা আরেকটা খালে জাল মারবো। তো বলার পরই আমরা সেই জায়গায় কিন্তু চলে এসেছি এবং আমাদের জালটাও পরিবর্তন করেছি। যদিও এই জায়গা নিয়ে আমার আরো একটা কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টটা আপনারা দেখেছেন। তো সেখানে আরো অনেক কিছু ছিল যেগুলো আমি দেখাতে পারিনি, বাট সেইগুলোই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথমে এই যে ছোট্ট খালটা না, এই খালটার মধ্যে আমরা এখন জাল টান দিব। তো নাইম, জালটা নিয়ে আসো তাড়াতাড়ি। এখানে মাছ পাবো ইনশাল্লাহ। মাছ পাইছি অলরেডি। পাইছো? তোমরা খেয়াল দিছিলা? কাঁকড়া হয়েছে ছোট একটা, আর অন্য মাছ উঠছে। একটা চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ। ও ভাই, তাহলে আমরা টান দিলে প্রচুর মাছ পাবো। টান দিব। মাছ ধরছি এই ছোট ক্যানেলের ভিতরে, আর যেটা হুবহু ভোলা জেলার সুন্দরবনের মতো লাগছে। আর এটা হচ্ছে চর কুকরিমুকরিতে। আমরা এখন অনেক মাছ ধরবো, তারপর আপনাদেরকে দেখাবো। আর শাহিন ভাই আছে আমাদের সাথে। আসলে মাছ পাওয়া না পাওয়া সেটা বিষয় না, মাছ ধরতে আসা এবং মাছ ধরায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। আমার কাছে এটা অনেক ভালো লাগে যে এখানে ঘুরতে আসার পরে এরকম একটা সময় পার করতেছি। আর অনেক ধন্যবাদ নাইমকে, ওর এলাকাতে আসার পরে ও দারুণ একটি সময় আমাদেরকে উপহার দিয়েছে। তো আমরা ছোট ছোট মাছ পেয়েছি, কারণ এখানে বড় মাছ ধরা খুবই টাফ, কারণ আমাদের সেই জাল নেই। এখানে আমরা যেই ছোট জালটা নিয়েছি এটা ধরা পুঁটি মাছ বা চিংড়ি মাছ, এই ধরনের ছোট ছোট মাছ আমরা অনেকগুলোই পেয়েছিলাম। এরকম সুন্দর খালের ভিতরে মাছ ধরার মজাটাই অন্যরকম। কি বলেন শাহিন ভাই? হ্যাঁ, ও দেখেন ভাইলা মাছ একদম। এই টপিকটা নিয়ে আমার আরো একটি ভিডিও পেজে আপলোড করা আছে, চাইলে আপনারা সেটি দেখে আসতে পারেন। যে ভিডিওটির নাম সুন্দরবনে এসে মাছ ধরলাম। আসলে এই চর কুকরিমুকরিকে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয়ে থাকে, তাই ক্যাপশনে সেই লেখাটাই দেওয়া। তো ভিডিওটি যেই জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনি যদি ভোলার হয়ে থাকেন বা অন্য জেলার হয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।